মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এক আন্তরিক অনুরোধ। আসসালামু আলাইকুম। প্রথমেই বলছি, আমি হয়তো খুব গুছিয়ে কথা বলতে পারি না। আমার কথায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ থেকে এই কথাগুলো বলছি। আমরা নাগরিক হিসেবে এই রাষ্ট্রে নিরাপদ ও সুরক্ষিতভাবে বসবাস করার অধিকার রাখি, কিন্তু দিন দিন যেভাবে ধর্ষণ ও নারীর ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা বেড়ে চলেছে, তাতে বর্তমানে কোনো মেয়ে নিজেকে নিরাপদ মনে করতে পারছে না। প্রত্যেক বাবা মা তাদের কন্যা সন্তানকে নিয়ে ভয় ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। আগেও এমন অপরাধ ঘটেছে, এটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু সাম্প্রতিক সময়ে এসব ঘটনার সংখ্যা ও ভয়াবহতা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এমন পরিস্থিতি চলতে থাকলে একসময় বাবা মায়েরা তাদের সন্তানদের স্কুল কলেজে পাঠাতেও ভয় পাবেন। কারণ যখন একটি মেয়ে নিজের বাড়িতেই নিরাপদ নয়, তখন বাইরে স্কুল কলেজে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকাটাই স্বাভাবিক। দেশের শিক্ষা ও উন্নয়ন অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে মানুষের মৌলিক নিরাপত্তা নিশ্চিত করা আরও জরুরি। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। আমার বিনীত অনুরোধ, দেশের আইনশৃঙ্খলা আরও কঠোর করা হোক, অপরাধের দ্রুত ও সঠিক বিচার নিশ্চিত করা হোক, এবং এমন আইন ব্যবস্থা করা হোক যাতে কেউ অপরাধ করার আগে বহুবার চিন্তা করে। রাস্তাঘাট, স্কুল কলেজ সহ সব জায়গায় নারী ও শিশুদের নিরাপদ চলাফেরার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। ছোট ছোট শিশুদের ওপর যে নির্মমভাবে নির্যাতন ও হত্যার ঘটনা ঘটছে, সেগুলো সত্যিই হৃদয় বিদারক। একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক এবং সবাই যেন নিরাপদে বাঁচতে পারে। আমরা সাধারণ মানুষ কোনো বিশেষ নিরাপত্তা পাই না, বিশেষ করে মেয়েরা। তাই রাষ্ট্রের কাছে আমাদের প্রত্যাশা এমন একটি নিরাপদ পরিবেশ যেখানে দেশের মেয়েরা ভয় ছাড়া চলাফেরা করতে পারবে এবং অভিভাবকেরা নিশ্চিন্ত থাকতে পারবেন। শেষ পর্যায়ে একটা কথা বলতে চাই, ধর্ষণকারীর শাস্তি মৃত্যু চাই। আশা করি আমার কথাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। কোথাও ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।